হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা মণ্ডল। ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো বলে। আসলে এতদিন আমার খুব জ্বর ছিল। ইনফ্যাক্ট দেখো, আমার এখনও জ্বর আছে, সর্দি, মাথা ব্যথা সবই আছে। তো তার জন্য গলার ভয়েসটা এমন আছে। তো সকালবেলা ভাবছিলাম যে কী বানানো যায়। তো খেয়ে নিয়েছি আমি একটু ডিম, আর নিয়েছিলাম হচ্ছে গাজর, আলু, পেঁয়াজ, তারপরে ওগুলো কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো ডিমটা আমি প্রথমে হচ্ছে দিয়েছি তো ঝুড়ি করার জন্য। এখানে দেখো আমি এটাকে ঝুড়ি করে নিচ্ছি, কাটতে যাচ্ছিল না। তো যাই হোক, অনেক কষ্টে ঝুড়ি করার পর দেন তারপরে হচ্ছে আমি এই কড়াইতেই আবার হচ্ছে নতুন করে তেল দিয়েছি। তো এবার দেখো তেল হচ্ছে গরম হওয়ার পর ডিম বোধহয় ছিল, জানি না, তার জন্য পুটপুট করছিল। তো ওখানে যে আমি গাজর, আলু, পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু লবণ, আর দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এবার দেখো, নাড়াচাড়া করার পর এটাকে আমি হালকা ফ্লেম দিয়ে তারপরে একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে, যেহেতু এটাকে সিদ্ধ করতে হবে। তো তারপরে আবার ঢাকনা খুলে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করেছিলাম। দেন আবার ঢাকনা দিলাম। তারপরে বাবা বাজার থেকে মাছ আনছিল, তো মাছগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেখো, লবণ দিয়ে আমি এটাকে এরকম করে মাখিয়ে নিচ্ছিলাম মাছটাকে। আমি মার কাছে শুনেছিলাম যে লবণ দিয়ে ধুলে মানে মাছটার যে মানে পিছলা যে ভাবটা, এই ভাবটা চলে যায়। তার জন্য আমি এখন মানে হচ্ছে লবণ দিয়েই দিই। তো তারপরে হচ্ছে ওই মাছটাকে ওখানে রেখে দেওয়ার পর তারপরে হচ্ছে হাত টাত ধুয়ে দেখো এখানে ভাত ছিল। তো কালকের ভাতগুলো আমি দিয়ে দিচ্ছিলাম কড়াইতে। ভাবলাম যে হচ্ছে একটু ভাত ভাজা খাই, যেহেতু জ্বরের মুখ কিছু ভাল লাগছে না। তো কী করা যায়, তার জন্যই ভাবলাম একটু ঠিক আছে ভাতটা ভেজে নিই, ডিম যেহেতু আছে ঘরে। তো এবার দেখো, ভাতটা দেওয়ার পর ভাত অল্প আরেকটু রেখে দিয়েছি, কারণ এতটুকু তো অতগুলো হবে না, বেকার খেতেও ভালো লাগবে না। তো দেখো, আমি এখানে ভাতটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাছটা যে আমি দিয়েছিলাম, ওই যে মাছটা এখন আমি ভালো মতো জলে ধুয়ে নেব। তো তার জন্য আমি মাছ হচ্ছে মোটামুটি ৩ বার কি ২ থেকে ৩ বার ধুই। আর মাংসটা অনেকবার ধুতে হয়, কিন্তু মাছ বেশি ধুলে বলে না, সরি, মাংস হয়তো বেশি ধুতে হয় না, কিন্তু মাছ হলে অনেকবার ধুতে হয়, আমি তাই শুনেছি। তো তারপরে দেখো, এখানে আমি মাছটা ধুয়ে নেওয়ার পরে এখানে আবার দেখো ডিম দিয়ে ভাজা ভাতটা এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে। কারণ হচ্ছে আর একটু লবণ দিয়েও নিয়েছিলাম আমি যখন আমি ভাতটা ঢেলেছিলাম, কারণ লবণ আমার পারফেক্ট না হলে তো ভালো লাগবে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই সুস্থ থাকবে, কারণ ওয়েদার চেঞ্জ এখন সব এরকম হয়। আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।